আজকে তৈরি করব হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। একদম কলিজা পোড়া বেগুনের ভর্তা আছে না, সেই বেগুন ভর্তা সরিষার তেল দিয়ে মেখে। তো চলেন বেশি কথা না বলে বেগুন পুড়ে নিই। তো এখানে হচ্ছে বড় একটা বেগুন নিয়েছে। বেগুনটা অবশ্যই বাতি হতে হবে, মানে পাকাপোক্ত হতে হবে, আর ভিতরে যাতে বিচিগুলো থাকে। আর কড়া বেগুন দিয়ে ভর্তা আমার কাছে এতটা ভালো লাগে না, যতটা না বাতি বেগুন দিয়ে পাকাপোক্ত বেগুন দিয়ে ভর্তা মজা। তো এখানে হচ্ছে আমি সামান্য একটু সরিষার তেল দিতে চাইছিলাম, পরে বুঝলাম যে না ধোয়া উঠবে, তো এখন আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটার উপরে তেলটা মেখে নিলে কী হয়, বেগুনের উপরে আবরণটা একটু কম পুড়ে। তো এখন হচ্ছে তেল মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে বেগুনটাকে পোড়ানোর পালা। যেভাবে কলিজাটাকে পোড়ায় মানুষ, ঠিক সেভাবে পোড়াবেন। তো চলেন দেখিনি আমি কিভাবে পোড়াচ্ছি। এই তো একটা বারবিকিউ স্ট্যান্ডের মধ্যে ফুস করে আগুন ধরে দিব, এবং এটাতে হচ্ছে বেগুনটাকে দিয়ে দিব। এখন চুলাটাকে লো করে দিয়ে আমি প্রায় উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে সুন্দর করে ভেজে নিব। বেশি তাপ দেবেন না, বেশি তাপ দিলে দেখা যাবে বেগুনটা পুড়ে যাবে খুবই দ্রুত, কিন্তু বেগুনটা সুন্দর করে সিদ্ধ হবে না এবং পোড়া পোড়া হবে না। তো এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং সম্পূর্ণ বেগুনটাকেই পুড়ে নিব। আর পাশে আমি একটা বড় একটা আস্ত রসুন দিয়েছি, রসুন আপনি চাইলে আর একটা দিতে পারেন সাথে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পুরো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিব। এবং রসুনটা আর হচ্ছে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানাবো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। আবার শুকনো মরিচও দিতে পারবেন আপনি, এর সেমভাবে শুকনো মরিচটা টেলে নিতে পারবেন। এখন মরিচগুলোকে বারবিকিউ করে নেব, রসুনটাকেও বারবিকিউ করে নেব, নিয়ে তারপরে ভর্তার প্রসেসিং করব। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন শাওনাজ কিচেন, তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না প্লিজ, কারণ ফলো দিতে তো আর টাকা লাগে না, একটা আঙ্গুলের চাপ দিলেই ফলো হয়ে যাবে। তো এই তো মরিচগুলোকেও বারবিকিউ করে নিয়েছি। এখন মনে হচ্ছে মরিচ দিয়ে এইভাবে রসুন দিয়ে ডলে ভাত খাওয়া যাবে, সাথে একটা শুটকি হলে, চান্দা শুটকি বা পিওর শুটকি হলে সেই স্বাদ লাগবে। এখন হচ্ছে রসুনটা ভিতর থেকে আমি বের করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন ডলে 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 একদম মরিচ আর হচ্ছে রসুনটাকে একসাথে ডলে নিচ্ছে। আমি সাথে কয়েকটা শুকনো মরিচও দিয়েছি, দেখতে পাচ্ছেন। শুকনো মরিচটা হচ্ছে আমি তেল দেওয়া টালানো ছিল, তো সেখান থেকে আমি দু একটা নিয়ে নিয়েছি। আবার আপনি চাইলে শুধু শুকনো মরিচ দেবেন, সেটা কিন্তু আর বেশি মজা লাগে শুধু শুকনো মরিচ দেওয়া করলে। তবে আমার কাছে শুকনো মরিচ কাঁচামরিচ সবভাবে ভালো লাগে। এখন হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এবং ধনে পাতা নিয়ে নিচ্ছি। মরিচটার সাথে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ডলে নিচ্ছি। আমার কাছে কিন্তু শুধু মরিচের চাশনিও ভালো লাগে ভাই, ভর্তা আমার যেমনি দেন এমনি ভালো লাগে। এখন বেগুনটাকে একদম থেতলিয়ে সম্পূর্ণটাকে ডলে নিয়েছি এবং সাথে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। তা এখন হচ্ছে সাথে হচ্ছে আমি মাখানো হয়ে গেলে একটু সরিষার তেল অ্যাড করে দিব এটাতে। আর এটার ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে। আমি 3 দিনও টানা না খেয়ে থেকেছি, সারাদিনও না খেয়ে থেকেছি, 2 মাসও ভাত না খেয়ে থেকেছি, কিন্তু এই যে বাঙালি যে মনে করেন ভর্তা দিয়ে ভাত আর খুদের ভাত খায়, এটার মতন শান্তি মনে হয় যার কোথাও নাই। তো আপনারা আর কে নরসিংদী জাফার মতন বেগুন ভর্তা শুটকির ভর্তার পাগল, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারবেন। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।